আজকের ক্লাসে আমরা দেখব আমরা কোথায় HTML কোড লিখতে পারি, কিভাবে একটি HTML ফাইল আমরা সংরক্ষণ করতে পারি এবং কিভাবে আমরা ওয়েব পেজ দেখতে পাই। তো আমরা HTML কোড লেখার জন্য যে সফটওয়্যারটা বেছে নেব তার নাম হলো নোটপ্যাড। ওকে, আমরা নোটপ্যাড সফটওয়্যারটা নিলাম। এখন এই নোটপ্যাড সফটওয়্যারের মধ্যে আমরা কি করতে পারবো? HTML কোড লিখতে পারবো। তো আমরা লিখলাম HTML কোড লেখা শুরু করলাম। HTML ট্যাগ ১ম এ লিখছি HTML ট্যাগ ওপেনিং। মূলত এই ওপেনিং এর মাধ্যমে কি হয়? ওয়েব পেজের কাজ শুরু হয়। আর HTML ট্যাগ ক্লোজিং এর মাধ্যমে মূলত ওয়েব পেজের কাজ শেষ হয়। HTML ট্যাগে মধ্যে আরো ২ টা গুরুত্বপূর্ণ ট্যাগ রয়েছে। একটা হলো হেড ট্যাগ, যার ওপেনিং অংশ ক্লোজিং অংশ রয়েছে। আরেকটা হলো বডি ট্যাগ। এরও ওপেনিং এবং ক্লোজিং অংশ রয়েছে। ওকে। তো হেড ট্যাগের কাজটা কি? হেড ট্যাগের কাজ হলো আমরা একটি ওয়েব পেজে কি দিতে চাই? একটা ওয়েব পেজের শিরোনাম চাই। তো সেই শিরোনাম দেওয়ার কাজটা করবে কে? হেড ট্যাগ। আমরা একটা ওয়েব পেজকে সবার মাঝে দেখাতে চাই বা প্রদর্শন করতে চাই বা র‍্যাংকিং এ রাখতে চাই। এই কাজটা করবে কে? হেড ট্যাগ। আমরা একটা ওয়েব পেজ বানালে সেটার জন্য আমার ল্যাপটপে যেন ঠিকমতো দেখতে পারি বা ডেস্কটপে ঠিকমতো দেখতে পারি বা মোবাইলে ঠিকমতো দেখতে পারি। অর্থাৎ ডিভাইস ডিপেন্ডেন্ট করা। এই কাজটা মূলত করে কে? হেড ট্যাগ। এছাড়া আরো অনেক কাজ হেড ট্যাগের মাধ্যমে হয়। বডি ট্যাগের কাজটা কি? একটা ওয়েব পেজের যে দৃশ্যমান অংশ, সেইটা কাজ করে কে? বডি ট্যাগ। তাহলে আমরা বুঝতে পারলাম যে হেড ট্যাগ এবং বডি ট্যাগের ২ টা কাজ ভিন্ন। শুরুতেই আমরা চাচ্ছি কি হেড ট্যাগের মাধ্যমে আমি কি করতে চাইলাম? হেড ট্যাগের মাধ্যমে চাইলাম যে একটা ওয়েব পেজের শিরোনাম দিব। শিরোনাম দিতে গেলে যে ট্যাগ লাগে তার নাম হলো কি? টাইটেল ট্যাগ। তো টাইটেল ট্যাগ ওপেনিং মাধ্যমে আমাদের শিরোনামের কাজ শুরু হয়। টাইটেল ট্যাগ ক্লোজ এর মাধ্যমে আমাদের শিরোনাম দেওয়ার কাজ শেষ হয়। আমরা একটা নাম দিলাম। যেমন দিলাম কি? ফার্স্ট নাম দিলাম একটা। নাম দিলাম যে আমাদের একটা ওয়েব পেজ তৈরি করব। সেই ওয়েব পেজের শিরোনাম হবে কোনটা? ফার্স্ট। এরপর আমরা বডির মধ্যে একটা লেখা লিখলাম। বললাম, "আমি ভালো আছি।" ওকে। তো আমরা বুঝলাম যে আমরা নোটপ্যাড নামক একটা সফটওয়্যার নিয়েছিলাম এবং তার মাধ্যমে HTML কোড আমরা লিখতে পেরেছি। এখন আমরা এই যে HTML কোডটা লিখলাম, এই HTML কোডটা কি করব? আমরা সংরক্ষণ করব। সংরক্ষণ করলে HTML কোডটা কি হয়ে যাবে? HTML ফাইল হয়ে যাবে। তো HTML কোডটাকে আমরা কিভাবে সেভ করতে পারি? আমরা দেখি। আমরা এই ক্ষেত্রে ১ম এ যাব কোথায়? ফাইল অপশনে। ফাইল অপশনে কোথায় যাব? সেভ এস এ। সেভ এস এ গিয়ে আমি বললাম যে আমি আমার যে HTML কোডটা দিয়ে যে আমরা HTML যে কোডটা লিখলাম, সেইটাকে আমরা যে ফাইল বানাতে চাই, যে নামে ফাইল বানাতে চাই, সেই ফাইলের নাম দিলাম। দিলাম একটি F1 দিলাম। দিলাম একটা নাম। যে আমি যে একটু আগে যে HTML কোডটা লিখেছি, সেই কোডটার জন্য যে ফাইল আমরা তৈরি করব, তার নাম দিলাম কি? F1। আচ্ছা, যে HTML মাধ্যমে যে ফাইলটি তৈরি হবে, সেটা কোন ধরনের ফাইল হবে? .html ফাইল হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা যে HTML কোড একটু আগে লিখেছি, সেটাকে যখন আমরা আমরা যখন একটা ফাইলের নাম দিব, সেক্ষেত্রে আমি নাম দিলাম কি? F1। আর যখন এটাকে আমরা সেভ মানে যেহেতু এটা HTML ফাইল, সুতরাং এটা কিভাবে সেভ করলাম? .html নামে আমি এটাকে সেভ করব। ওকে। এখন এটা কোথায় সেভ করব? ডেস্কটপে রাখলাম। তো আমরা এইটাকে কোন ধরনের সেভ এস টাইপ দেব? বললাম অল ফাইলস। এখন আমরা কি করলাম? এটাকে সেভ করলাম। দেখলাম আমার ফাইল কিন্তু সেভ হয়ে গেছে। কি নামে? f1.html নামে। তো HTML কোড দিয়ে আমরা যে ফাইল তৈরি করেছি
তার নাম দিয়েছি কি F1 ফাইলের ধরনটা কি .html কিভাবে যে করেছি? ফাইলে গিয়েছিলাম, ফাইলে গিয়ে সেভ এস এ গিয়েছিলাম। সেভ এস এ গিয়ে আমরা যেই নামে সেভ করব সেটার নাম দিয়েছিলাম। দেওয়ার পরে আমরা কোন ধরনের সেভ করব, কোন ধরনের ফাইল সেভ করব সেটা বলেছিলাম। তারপর কি করেছিলাম? সেভ করেছিলাম। ওকে। এখন এই যে ফাইলটা আমরা সেভ করলাম, ফাইলটা সেভ হলে কি হবে? ফাইলটা সেভ হলে কিন্তু এটা ওয়েব পেজে পরিণত হবে। তার মানে বোঝা গেল HTML ফাইলকে যদি আমরা সেভ করি, বা HTML কোড দ্বারা তৈরি করা ফাইলকে যদি আমরা সেভ করি, তো সেটা সেভ করলে কি হবে? ওয়েব পেজে পরিণত হবে। তো আমরা দেখলাম যে F1 নামে কিন্তু একটা ওয়েব পেজ তৈরি হয়ে গেছে। তো এটা তৈরি হয়েছে কোথা থেকে? F1.html ফাইল থেকে। তো আমরা এটাকে ক্লিক করি। ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পেলাম যে F1 নামে কিন্তু একটি F1.html ফাইলের জন্য কি হয়েছে? একটি ওয়েব পেজ তৈরি হয়েছে। এবং সেই ওয়েব পেজের শিরোনাম কি? ফার্স্ট এবং ওয়েব পেজের ভিতরে ভ্যালু কি আছে? আমি ভালো আছি। আমি বলেছিলাম যে শিরোনাম হেড ট্যাগের মধ্যে থাকা টাইটেল ট্যাগের মাধ্যমে হয়। তো দেখি যে টাইটেল ট্যাগের মাধ্যমে কিন্তু ফার্স্ট লেখাটা লিখেছিলাম। যার কারণে এই ফার্স্ট লেখাটি কিন্তু ওয়েব পেজ শিরোনাম আকারে দেখা যাচ্ছে। এই যে আমরা দেখতে পাচ্ছি। আর আমরা বলেছিলাম যে বই ট্যাগের মধ্যে যা লিখি তা কিন্তু ওয়েব